এটা আমাদের হোমস্টে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে দেখে না, এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, এশিয়ার সবচেয়ে ক্লিন ভিলেজ। কোথাও একটুও নোংরা নেই। একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর গ্রামটা। গ্রামটার নাম হচ্ছে মলিংনং ভিলেজ। তো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ পুরো ক্লিন রাস্তাটা। এই গ্রামটা নাকি এতটাই পরিষ্কার, যেই কারণে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ নামে এই গ্রামটা পরিচিত। তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়েই পুরো গ্রামটা আমি ঘুরে দেখবো যে ঠিক সত্যি কতটা গ্রামটা পরিষ্কার। তো সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত আমার সঙ্গে ঘুরতে থাকো। নামতে ভালোই লাগছে সত্যি, কোনো জায়গায় নোংরা নেই। দেখ পুরো ক্লিন রোডটা, না তাই বলছি, কিচ্ছু নেই, পুরো ক্লিন। ওটা কিচ্ছু নেই, পুরো দারুণ দারুণ। চ চ কিছু হাত দেবে না, হাতলে সেটাও বলবে। রাস্তাটা কি সুন্দর লাগছে, তাই না? পুরো ক্লিন। যত দূর পর্যন্ত নজর যাচ্ছে, কোথাও কিন্তু গার্বেজের স্তূপ বা নোংরা অপরিষ্কার কোথাও কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। যত দূর পর্যন্ত হেঁটে এসেছি, প্রত্যেকটা জায়গা কিন্তু সমানভাবে পরিষ্কার। রাস্তাঘাট, বাড়ি এবং বাড়ির চারপাশে কিন্তু গাছপালার পাতা পর্যন্ত কোথাও পড়ে নেই। এত নিট অ্যান্ড ক্লিন করা রয়েছে পুরো গ্রামটা। তো তোমরা তো আমার সাথে দেখছো, ঘুরছো, তো তোমাদের কেমন লাগলো গ্রামটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের এই জায়গাটা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এত পরিষ্কার। আমার এত দিনের অভিজ্ঞতা আমি এখনও পর্যন্ত দেখিনি যে এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কোনো গ্রাম বা শহর হতে পারে। আমার দেখা এটা ফার্স্ট প্লেস যে এত পরিষ্কার। তোমাদের কি মন্তব্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। মাথার ওপরে রোদটা কিন্তু একদম চড়া হয়ে গেছে, এখানে ভীষণ রোদ। এখন কিন্তু সকাল বেশি নয়, খুব জোর 7:30-8টা হবে, বাট রোদের তেজ কিন্তু দুর্দান্ত। আর আমরা যেহেতু জুলাই মাসে এসেছিলাম, তাই জন্য কিন্তু আমরা এই পরিবেশটা এত সুন্দরভাবে উপভোগ করছি।
তোমরা যদি মনে করো যে মেঘালয়ের এই পরিবেশটা, এই সবুজ পরিবেশটা উপভোগ করবে, তাহলে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে জুলাই মাস বা জুলাই মাসের শেষের দিকে এইসব বৃষ্টি থেমে যাওয়ার পর তাহলে কিন্তু তোমরা এরকম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম ওয়েদার পাবে। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে বাকি এক্সপ্লোর করব পুরো গ্রামটা। তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর। চলো, টাটা। এখন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো আজকে আমাদের লাস্ট ডেস্টিনি স্নং পেডংয়ের উদ্দেশ্যে। এবং তার আগে আমরা কোথায় কোথায় ঘুরছি সবটাই তোমাদেরকে আমি দেখাবো। সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভগবানের নাম নিয়ে আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সারা দিনের উদ্দেশ্যে। তো তার আগে আমরা চলেছি এই একটা ছোট্ট লোকাল মার্কেটে। তো চলো দেখি এখানে কি কি পাওয়া যায়। গাড়ি থেকে নেমেই এই সুন্দর ডাস্টবিনটা দেখতে পেলাম, কিন্তু এখানে একটুকু ময়লা নেই। তো গুটি গুটি পায়ে চলে এলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছে, শাল পাওয়া যাচ্ছে শীতের, বিভিন্ন রকমের জিনিস রয়েছে গিফট করার জন্য। কিন্তু চাইলে কিন্তু তোমরা এখান থেকে কিছু গিফট কিনে নিতে পারো। আমাকে ভিখারি লাগছে, কেমন লাগছে? সুন্দর আছে। এটা দ্বিতীয়বার তো করতে পারবে নিয়ে না কেন? সরি, কেমন লাগছে বুঝতেই তো পারছি না। ভালো আছে সুন্দর। কিন্তু আটকাচ্ছে না তো, মানে রোদ আটকাচ্ছে না, এই চুলটা যে বসে আছে চুলের জন্য। তো ওরাও কিছু কেনাকাটি করছিল, ভাবলাম আমিও কেন বাদ যাই। তো বাড়ির জন্য কয়েকটা শাল দেখলাম, বেশ ভালোই দাম বলছিল। তো বেশ অনেকক্ষণ বার্গেনিং করার পর কিন্তু 3-4টে শাল আমি এখান থেকে গিফটের জন্য নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু মার্কেট থেকে সবার জন্য গিফট নিতে পারো, শীতের জন্য শালও নিতে পারো, কিন্তু কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো কেনাকাটি হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আমাদের একটা টিকিট কালেক্ট করতে হচ্ছে। আর আমি ভিডিও করছিলাম বলে ইনি আমাকে ভয়ঙ্করভাবে দেখছিলেন। টিকিট নিয়ে আমরা দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে। তো আজকে কিন্তু সারাদিনের আমাদের একটা বিশাল বড় জার্নি, আমাদের অনেকটা দূরে আমাদের কিন্তু আজকে যেতে হবে, একটা দারুণ অপেট প্লেস। তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না, শেষ পর্যন্ত দেখো, তোমাদের দুর্দান্ত লাগবে। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকে প্রথম ভিউ পয়েন্টে। কিন্তু এসেই দেখলাম যে চারদিকটা এরকম সবুজে ঘেরা ভিউ পয়েন্ট, মানে লিভিং রুট ব্রিজ দেখার জন্য উঠতে হবে আমাদেরকে সিঁড়ি দিয়ে। এখানে কিন্তু আনারস দারুণ সস্তা, আমি প্রচুর বলতে পারি প্রচুর খেয়েছি, মন ভরে আনারস খেয়েছি। তোমরা কিন্তু এসে মিস করো না, অবশ্যই খেও। তো এবার আমরা উপরে উঠতে শুরু করব আবার সেই সিঁড়ি। ও নিচে, মেলা ও বসেছে, আচ্ছা বললো ওপরে একটা জায়গা আছে, নিচে পার্কিং আছে একটা। হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ির আজকের জার্নিটা শুরু হয়েছে লিভিং রুট ব্রিজ দেখার জন্য। তো জায়গাটা ঠিক কতটা সুন্দর সেটা তোমাদেরকে আমার সাথে গিয়ে দেখতে হবে। তো চলো একসাথে গিয়ে পৌঁছেই লিভিং রুট ব্রিজ। কি অদ্ভুত দেখতে লাগছে শামুক ওটা। বাইরে এখানে কিন্তু বেশ খাবার দাবার রয়েছে, তবে কিন্তু বেশ দাম এখানে। তো গুটি গুটি পায়ে কাউন্টারের কাছে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে পার হেড, প্লাস যারা ক্যামেরা বা ভিডিও করছো তাদের জন্য কিন্তু এক্সট্রা চার্জ এখানে দিতে হবে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজ দেখার জন্য। চলো দেখি কতটা সুন্দর। বনটা এই সিঁড়ি নামতে নামতেই চলে গেল। No allowed to stand on the bridge. তো এই হলো রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ, যা কিনা একদিন বা দুদিনের তৈরি নয়,
বহু বছর ধরে গাছের শিকড় দিয়ে কিন্তু এই রুট ব্রিজটা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ বা এখানকার লোকাল মানুষেরা ওরা নিজেরাই এটা পরিচর্যা করে এবং নতুন যে রুট বেরোয় সেই রুট কিন্তু এই নতুন গাছগুলোর মধ্যে বেঁধে দেওয়া হয়, যাতে কিনা খুব ভালোভাবে এটি বহু বছর ধরে এরভাবেই থাকতে পারে। মাউলিংলংয়ের ফার্স্ট ভিউ পয়েন্ট, প্রথম ভিউ পয়েন্টটা দেখতে পাইনি, বন্ধ ছিল, জানি না কেন। এটা সেকেন্ড ভিউ পয়েন্ট অবশ্য, কিন্তু আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে নাজারা, আরও ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, আর সাথে কিন্তু এই ঝর্ণার জলটা, কারণ এত জল, তার কারণ হচ্ছে আমরা বর্ষার পরে পরেই এখানে এসেছিলাম, তাই এই জলে কিন্তু একদম পরিপুষ্ট ঝর্ণার জলটা। একটু নিচে যাই বাবা, এগুলো কিন্তু অরিজিনাল বাস নয়, এগুলো কিন্তু সিমেন্ট। চলো এবার তোমাদের সুন্দর করে দেখানো যাক। একটা শর্ট নিয়ে দাঁড়া, এবার ওপাশটা এক্সপ্লোর করি। এখানে তো হয়ে গেছে, জানি হাঁপিয়ে গেছি। তো সুন্দর, এদিকটা বেশি সুন্দর না? এটা এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে, এবারেই সিঁড়িতে উঠতে হবে। শেষ, পা দুটোর কিছু নেই। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্পটে। টাটা। লিভিং রুট ব্রিজ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মাথার ওপর চড়া রোদ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় রেস্টটি, যেটা হচ্ছে বোরো হিলসের ওয়াটারফলস। তো আমরা ছুটে চলেছি বোরো হিলসের দিকে, আর ছুটতে ছুটতে চলে এসেছি ভারত বাংলাদেশ বর্ডারের কাছে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। আর বাই চান্স আমরা ভারত বাংলাদেশের বর্ডার দিয়ে ভেতর, মানে বাংলাদেশের ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। এটা আমি গুড লাক বলবো না কি বলবো আমি জানি না, তোমরা আমাকে জানিও। তার আসল কারণ হচ্ছে আমরা যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের যে ভারতের যে রাস্তাটা, ওখানে কিন্তু ধস নামা করেনি, পুরো রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই কিছুক্ষণের জন্য কিন্তু এই বাংলাদেশের এই রাস্তাটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কিন্তু ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে যে আমি বাংলাদেশকে ভিতর দিয়ে যাচ্ছি কোনো ভিসা ছাড়া। তো ভীষণ ভালো লাগছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর দেখো তোমরা ভারত বাংলাদেশের যে বর্ডারটা, সেটা কতটা সুন্দর দেখতে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর এরকম বর্ডার। তো তোমাদের কেমন লাগছে? আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ স্টে করতে দেবে না, যেহেতু ভারত বাংলাদেশের বর্ডার, এখানে আর্মি আছে। তাই আমরা ঝটপট নেমে একটু দেখে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম। তো ছুটতে ছুটতে আমরা কিন্তু পৌঁছে গেছি বোরো হিলস।
বোরো হিল ওয়াটারফলস দেখবার জন্য। আর এইটা হচ্ছে বোরো হিলস, ভীষণ সুন্দর লাগে জায়গাটা। তো বেশি দেরি না করে চটপট ঝর্ণাটা তোমাদেরকে দেখিয়েই দিই, চলো। যখন প্রচণ্ড ভারী বর্ষা হয় তখন কিন্তু এই ঝর্ণার জল উপচে পড়ে এই ব্রিজের ওপর দিয়ে বাংলাদেশের দিকে, তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমরাও কিন্তু বেশ ভালো দেখতে পেয়েছি। চলে এসেছি আর একটা ফলস দেখতে। তো যেতে যেতেই রাস্তার ধারে এই ছোট্ট ফলসটা তোমরা দেখতে পাবে, যদি বর্ষাতে আসো, নাহলে হয়তো এটা দেখতে পাবে না। তো খুবই সুন্দর ছোট্ট একটুখানি ওয়াটার ফলসটা। তবে এখানে কিন্তু অনেকে স্নান করছে, কিন্তু টুরিস্টদের জন্য কিন্তু স্নান করার জায়গা নয়। তো আমরা এটা দেখতে দেখতে আমাদের যেটা মেন ভিউ পয়েন্ট ডাউকি, আমরা কিন্তু ডাউকির উদ্দেশ্যে রওনা হব। মনে ভীষণ রকম আনন্দ হচ্ছে, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি ডাউকি রিভার। আর মেঘালয়ে আসার প্রধান কারণ ছিল এই ডাউকি রিভারের ক্রিস্টাল ক্লিয়ার জল দেখা। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা, সাথে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে উমগড রিভার, যেটা কিনা ডাউকি রিভার নামে বিখ্যাত। আর ডাউকি রিভার বিখ্যাত তার কারণ তোমরা সবাই জানো নিশ্চয়ই, যে এটি ক্রিস্টাল ক্লিয়ার জলের জন্য বিখ্যাত। ডাউকি রিভার পুরো ঘুরে দেখার জন্য যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে নৌকো বুকিং করে নেওয়া। তো আমরা দুটো নৌকা বুকিং করেছিলাম, একটা আমরা 3 জন আর একটা আমরা 2 জনের জন্য। তো টোটাল আমাদের দুটো নৌকো বুকিং করতে হয়েছিল। এখন প্রায় 2টো বেজে গেছে, আর মাথার উপরে কিন্তু চড়া রোদ চলল, চারদিকে রোদ ঝকঝক করছে, ছাতা ছাড়া অসম্ভব বসা। কেমন লাগছে রে প্রিয়াঙ্কা? এখন আমরা বয়ে চলেছি উমগড রিভার বা ডাউকি রিভারের ওপর দিয়ে, যা স্বচ্ছ জলের জন্য বা ক্রিস্টাল ক্লিয়ার জলের জন্য বিখ্যাত। এটি মেঘালয়ের সবথেকে বিখ্যাত নদী, যা সবাই ডাউকি রিভার নামে পরিচিত। আর মেঘালয়ে আসার প্রধান উদ্দেশ্য ছিল এই ডাউকি রিভারের ক্রিস্টাল ক্লিয়ার বা স্বচ্ছ পরিষ্কার জল দেখার উদ্দেশ্যে। আর তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো এই জলের রং দেখে যে কোথায় ক্রিস্টাল ক্লিয়ার জল। আমি কি মিথ্যে বলছি? না, একদমই বলছি না। এই জল ঘোলা হওয়ার পিছনে অনেক বড় কারণ আছে। আর সেই কারণ হলো, আমরা যেহেতু জুলাই মাসে এসেছি এবং জুন মাসে মেঘালয়, আসাম, গুয়াহাটিতে খুব ভারী বৃষ্টিপাতের কারণে ধস নামে, এবং সেই ধস বা ভারী বৃষ্টির জন্য জলের রং কিন্তু পরিবর্তন বা অস্বচ্ছ হয়ে গেছে। ভালো আসবে। কেমন লাগছে দাদা? নমস্কার, আমি খবর পড়ছি বঙ্গ সন্তান টিভি। ফটো তোলো, ফটো তোলো। তার মধ্যে কিছু বসে আছে না? দেখ কি সুন্দর ওরা লাইন দিয়ে ঘোরাচ্ছে, দেখ। ছিল না, ওরা দেখো সাদা করে বসে আছে, দেখো দেখো। হ্যাঁ, ওদিকে ওদিকে দেখো, ছাতা নিয়ে বসে আছে। ফিশিং ফিশিং, ওইদিকে সব ফিশিং চলছে, ওদিকে ফিশিং জায়গা আছে। টাকা দিয়ে তোমার ফিশিং 1000 টাকা করে দিতে হয়। এই চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব কাছ থেকে। ও মা, রাত্রিবেলা দেখেছি না চাঁদটা, দারুণ লাগছিল। কালকে হাফ চাঁদ, হ্যাঁ, কিন্তু এই চাঁদটা দেখ এখনই দেখা যাচ্ছে এই রোদে। মাছ পানি রেখে জল ঢুকিয়ে চলে গেল। এই ডাউকি রিভারের ক্রিস্টাল ক্লিয়ার জল দেখতে না পাওয়ার কারণে মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল, কিন্তু পুরো নদীটা ঘোরার পরে কিন্তু আস্তে আস্তে সেই খারাপ লাগাটা কিন্তু কেটে যায়। আর তোমরাও যদি এরকম মন খারাপ না করে ক্রিস্টাল ক্লিয়ার জল দেখতে চাও ডাউকিতে, তাহলে তোমাদেরকে কিন্তু আসতে হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি।
এই সময় আসলে কিন্তু তোমরা এই নদীর জল কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ কাচের মতো দেখতে পাবে, কারণ সেই সময় বৃষ্টিটা হয় না। তবে তোমরা যদি মেঘালয়ের এই অপূর্ব সুন্দর সবুজে মেলা পরিবেশ তোমরা উপভোগ করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো বৃষ্টির পরে পরে চলে আসতে। না হলে কিন্তু মেঘালয়ের যত ঝর্ণা আছে সেইগুলো কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবে না। দেখো তোমরা নদীর পাড়ে এসে কিন্তু একটু একটু ক্রিস্টাল ক্লিয়ার জল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তবে পুরো পরিষ্কার হলে আরও ভালো লাগতো। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল, আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। ভাই দেখ রাস্তা ফেটে গেল, কি ভয়ঙ্কর রাস্তা। সামনেটা দেখো দাদা, শুধু তুমি লাগছে। কাটটা গেল, ভগবান আমাদেরটা যাস না। কাটটা গেল। তো এখন আমরা লাস্ট গন্তব্যের দিকে এগোচ্ছি। তবে আমরা ফাইনালি আমাদের লাস্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছি, যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এটা মেঘালয়ের একদম অফবিট প্লেস, ভীষণ সুন্দর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি অফবিট প্লেস বলছি। এখানে কিন্তু ভীষণ কম হোমস্টে, এখানে কিন্তু খুব ইজিলি হোমস্টে পাওয়া যায় না। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে স্নং পেডেং। এই জায়গাটার নাম হলো স্নং পেডেং, এবং যে রিভারটা তোমরা দেখতে পাচ্ছ এই রিভারটার নাম হচ্ছে উমগট রিভার, যেটা কিনা আমরা লাস্ট ডাউকি রিভারে ফ্লোটিং করে এসেছি। এবং এই উমনট রিভারের স্টার্টিং পয়েন্ট কিন্তু এই স্নং পেডেং। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে, এবং সেই অভিজ্ঞতার পুরো গল্প কিন্তু পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা এখানে থাকবো কোনো হোমস্টে নয়, আমরা থাকবো হচ্ছে ওই টেন্টে, যেটা আমাদের জন্য তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো। মেঘালয় আসার প্রথম দিন থেকে নতুন নতুন অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের সাথে, এবং নতুন নতুন নিত্য নতুন অভিজ্ঞতা আমাদের কিন্তু বাড়ছে। আর আজকে একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এই উমগট রিভারের পাশে টেন্টে রাত্রে থাকা। আমি জানি না ঠিক কতটা অ্যাডভেঞ্চার হবে আজকের আমাদের এই ট্রিপে। আর আমরা কিন্তু 5 জনই এই নদীর পাড়ে থাকবো, আর কিন্তু কেউ থাকবে না, একটা মানুষও কিন্তু থাকবে না। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেঘালয় টুরিস্ট সংখ্যা অনেকটাই কম, যেহেতু আমরা জুলাই মাসের বৃষ্টির সিজনে এসেছিলাম। তো দেখা যাক আজকে আমাদের অভিজ্ঞতাটা ঠিক কতটা হয়, আর সেই অভিজ্ঞতা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওতে। তো অবশ্যই পরের ভিডিওটা কিন্তু তোমরা দেখো, মিস করো না। আর জায়গাটা আমি দেখে থ হয়ে গেছি, এত সুন্দর, এত সুন্দর। তো এখানে থাকার উদ্দেশ্য হলে তোমরা কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে প্রপার কথা বলে নিও। যদি টেন্টে না থাকতে চাও তাহলে কিন্তু আগের থেকেই হোমস্টে বুক করে নেওয়া উচিত হবে। আমরা যেহেতু হোমস্টেতে থাকবো না, তাই আমরা টেন্ট ভাড়া করে নিয়েছি, এবং টেন্ট কিন্তু বড় ছোট একটা আলাদা চার্জও তোমরা নিশ্চয়ই জানো। আর তোমরা জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5টা 5:30 বাজে, আর এখানে কিন্তু অন্ধকারটা কিন্তু ঝুপ করেই নেমে যায়। তো আমরা ডিসাইড করেছি আমরা কিন্তু এই নদীর জলে স্নান করব, কিন্তু এখানে যে রিভারের স্টার্টিং পয়েন্ট সেখানে কিন্তু কায়াকিং করে যাওয়া যায়। এগুলো সবই আমরা পরবর্তী ভিডিওতে দেখব কতটা সম্ভব হবে, কতটা আমার পক্ষে পসিবল হবে। তো চেষ্টা করব তোমাদের সবটুকু দেখানোর। ভিডিওটা এখানেই এন্ড করলাম। টিল দেন, টাটা, বাই বাই।